দাইরুড গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের একটি জেলার তরফ থেকে কিন্তু তোমাদের ইতিমধ্যেই যোগা ইনস্ট্রাক্টর পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এই যোগা ইনস্ট্রাক্টর পদের আবেদন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে অন স্ক্রিন 27শে ডিসেম্বর থেকে তোমাদের কিন্তু অলরেডি স্টার্ট হতে চলেছে এবং আবেদন করার যে শেষ তারিখ রয়েছে দেখতে পাচ্ছ, অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে। শেষ তারিখ কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ 11ই জানুয়ারি 2024। দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু লাস্ট ডেট রয়েছে কেমন। এবং আবেদন করার পর তোমাদের কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের কিন্তু আবার হার্ড কপিটি তোমাদের সাবমিট করতে হবে দেখতে পাচ্ছ, এবং হার্ড কপি সাবমিট করার যে লাস্ট ডেট রয়েছে দেখতে পাচ্ছ 18ই জানুয়ারি কিন্তু তোমাদের হার্ড কপি সাবমিট করার লাস্ট ডেট রয়েছে। তো ফ্রেন্ডস, এই অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন যে অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার হেলথ, ডিস্ট্রিক্ট হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি দেখতে পাচ্ছ তোমরা হুগলি জেলার তরফ থেকে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কেমন। এবং অন স্ক্রিন তার মেমো নাম্বারটি দেখতে পাচ্ছ এবং ডেট কিন্তু দেখতে পাচ্ছ 22/12/2023 তারিখে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এবং তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ যোগা ইনস্ট্রাক্টর পদে নিয়োগ করা হচ্ছে এবং প্রচুর সংখ্যক কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এখানে দেখতে পাচ্ছ তোমার যোগা ইনস্ট্রাক্টর, এখানে মেল ক্যান্ডিডেটের জন্য 40টি ভ্যাকেন্সি রয়েছে এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 40টি ভ্যাকেন্সি রয়েছে। তো বিশাল সংখ্যক কিন্তু এখানে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে এবং রিজার্ভেশন অনুযায়ী তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ আনরিজার্ভ, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি সমস্ত ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে দেখতে পাচ্ছ। তো এই পোস্টের ক্ষেত্রে যারা আবেদন করবে তোমাদের কিন্তু বয়সের সময়সীমা 1/1/2024 তারিখ থেকে তোমাদের ধরা হবে এবং দেখতে পাচ্ছ 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং প্রোগ্রামড হেড কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আয়ুষ মিশনের আন্ডারে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং রিমানেশন অর্থাৎ স্যালারি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ 250 টাকা করে। তোমাদের কিন্তু 32টা সিজনের জন্য তোমাদের 8,000 টাকা পেয়ে যাবে এবং দেখতে পাচ্ছ 250 টাকা করে তোমাদের কিন্তু 20টা সিজনের জন্য যারা ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু 5,000 টাকা মান্থলি তোমরা পেয়ে যাবে কেমন। এবং মুড অফ সিলেকশন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের যে একাডেমিক কোয়ালিফিকেশন রয়েছে এবং ডেমনস্ট্রেশন তোমাদের নেওয়া হবে এবং ইন্টারভিউর উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এখানে মোড অফ সিলেকশন রয়েছে। তো তোমাদের কিন্তু কোনো রকম কোনো এখানে লিখিত পরীক্ষা হতে হবে না, তোমাদের শুধুমাত্র ডেমনস্ট্রেশন এবং ইন্টারভিউ এবং একাডেমিক নাম্বারের উপর ভিত্তি করে এখানে নিয়োগ হতে চলেছে কেমন। এবং এই পোস্টে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে ডিস্ট্রিক্ট হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি রয়েছে হুগলি, তরফ থেকে তোমাদেরকে এখানে নিয়োগ করা হবে কেমন যোগা ইনস্ট্রাক্টর পদে আয়ুষ মিশনের আন্ডারে। এবং তোমাদের কিন্তু এই যে নিয়োগ করা হবে এটি কিন্তু তোমাদের অবশ্যই পুরোপুরি পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের নিয়োগ করা হবে কেমন। এবং তোমাদের কিন্তু আবেদন অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এলিজিবল ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই অনলাইন ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট অ্যাজ গিভেন ইন দ্য ডিপার্টমেন্টাল ওয়েবসাইট। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের আবেদন করার জন্য রয়েছে wbhealth.gov.in রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটের অনলাইন রিক্রুটমেন্ট অপশনে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই আবেদন করতে হবে এবং আবেদন লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশনে তোমরা অবশ্যই পেয়ে যাবে কেমন। তো এরপর দেখতে পাচ্ছ তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর যোগা ইনস্ট্রাক্টর কি বলা হয়েছে দেখতে পাচ্ছ। এসেনশিয়াল ক্রাইটেরিয়া তোমাদের কিন্তু সেকেন্ডারি অথবা তোমাদের কিন্তু মাধ্যমিক পাস আউট হতে হবে কেমন। সাথে কিন্তু তোমাদের 1 বছরের যোগা অ্যান্ড নিউট্রোপ্যাথি সার্টিফিকেট কোর্স রান বাই দ্য WBCYN তরফ থেকে তোমাদের কিন্তু সার্টিফিকেট থাকতে হবে কেমন। ক্যান্ডিডেট মাস্ট বি রেজিস্টার্ড উইথ ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ এখানে সার্টিফিকেট অফ যোগা নিউট্রোপ্যাথি তোমাদের থেকে সার্টিফিকেট থাকতে হবে, রেজিস্টার থাকতে হবে। দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট, অবশ্যই কিন্তু তোমাদের পশ্চিমবঙ্গেরও স্থায়ী বাসিন্দা হতে হবে কেমন আবেদন করতে গেলে। প্লেস অফ পোস্টিং তোমরা দেখতে পাচ্ছ এনি আয়ুষ, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আন্ডার হুগলি জেলার তরফে কেমন। তো হুগলি জেলার যে কোনো আয়ুষ আন্ডারে তোমাদের কিন্তু পোস্টিং হবে এবং ফুল মার্কস তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ মোড অফ সিলেকশনে 50 মার্কসে তোমাদের ফুল মার্কস থাকছে। একাডেমিকের উপর তোমাদের 30 মার্কস তোমাদের কাউন্ট করা হবে। মাধ্যমিকে দেখতে পাচ্ছ 15 নম্বর। এরপর 1 বছর সার্টিফিকেট থাকার জন্য তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ 15 নম্বর থাকবে কেমন। এবং ডেমনস্ট্রেশনে থাকবে তোমার 10 নম্বর এবং ইন্টারভিউ থাকবে 10 নম্বর। তো টোটাল কিন্তু তোমাদের এখানে 50 মার্কসের মধ্যে তোমাদের কিন্তু সিলেকশন হবে কেমন। এবং তোমাদের যে বয়সের যে ছাড় রয়েছে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট রুলস অনুযায়ী অবশ্যই তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। অ্যাপ্লিকেশন করার জন্য অবশ্যই WB হেলথের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন করতে হবে এবং আবেদন করার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে তোমরা অবশ্যই চেক আউট করে নেবে, পেয়ে যাবে। এবং এই রিক্রুটমেন্ট সংক্রান্ত সমস্ত তথ্য পাওয়ার জন্য তোমাদের কিন্তু অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইটটি তোমাদের কিন্তু দেখতে বলা হচ্ছে কেমন। এবং তোমাদের জন্য কিন্তু কিছু দেখতে পাবো জেনারেল ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে কেমন। এবং এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে যে দ্য অ্যাপ্লিক্যান্ট অরিজিনাল টেস্টিমোনিয়াল দ্যাট অ্যাপ্লিকেশন শ্যাল বি লায়েবল টু ক্যান্সেল, অর্থাৎ তোমরা যদি সমস্ত তথ্য সঠিকভাবে প্রদান না করো তাহলে তোমাদের কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে আবেদন ফর্মটি। এবং প্রপার সিগনেচার এবং ফটোগ্রাফ তোমাদের কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে, অনলাইন অ্যাপ্লিকেশন করার সময়, না হলে তোমাদের কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন অবশ্যই তোমাদের কিন্তু
যে বলা হয়েছে সমস্ত কিছু তোমাদের ম্যাচ করতে হবে, নাহলে তোমাদের কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে দেখলে অবশ্যই তোমাদের কিন্তু মেনশন পোস্টের ক্ষেত্রে তোমাকে কিন্তু অবশ্যই সাবমিট করতে হবে। কেমন? কাস্ট সার্টিফিকেট তোমরা যাদের রয়েছে অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট আগেই অবশ্যই তোমাদের কাস্ট সার্টিফিকেটটি কিন্তু কম্পিটেন্ট অথরিটির তরফ থেকে ইস্যু থাকতে হবে। In case of candidate with disability certificate issued before the last date, the last date এর পরে যদি তোমাদের ডিসেবিলিটি সার্টিফিকেট ইস্যু করা হয় তাহলে তোমাদের কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না। দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে, অর্থাৎ তোমাদের কিন্তু লাস্ট ডেটের আগেই সেই সমস্ত সার্টিফিকেটগুলো তোমাদের ইস্যুইং থাকতে হবে। এবং ডিমান্ড ড্রাফট হিসাবে তোমাদের কিন্তু যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু 100 টাকা দেখতে পাচ্ছ এখানে ডিমান্ড ড্রাফট করে তোমাদের সেই স্লিপটি তোমাদের পাঠাতে হবে। এবং যারা SC/ST ক্যান্ডিডেট 50 টাকা তোমাদের কিন্তু পাঠাতে হবে। কেমন? রিজার্ভড ক্যাটাগরি ড্রন ইন ফেভার অফ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি হুগলি, অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাচ্ছ নন NHM পেয়েবল এট কলকাতা। অর্থাৎ তোমাদের কিন্তু এই ডিস্ট্রিক্ট হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ারের ফেভারে তোমাদের ডিমান্ড ড্রাফট করে 100 টাকা তোমাদের কিন্তু পাঠাতে হবে। কেমন? ইউজ অফ স্টেপলার পিন স্টিচিং ইন দ্য কেস অফ ডিমান্ড ড্রাফট উইল নট বি অ্যালাউড। অর্থাৎ ডিমান্ড ড্রাফট যদি অ্যালাউ না করা হয় তাহলে অবশ্যই তোমাদের কিন্তু সেটি পিন করে তোমাদের কিন্তু সাথে পাঠাতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। ব্যাক অফ দ্য ড্রাফট মাস্ট বি বিয়ারিং দ্য নেম, এবং যে ড্রাফটটি পাঠাবে সেই ড্রাফটের মধ্যে তোমাদের কিন্তু অবশ্যই নাম থাকতে হবে অ্যাপ্লিক্যান্টের, এবং নেম অফ দ্য পোস্ট থাকতে হবে অবশ্যই। কেমন? মেনশন করে দিতে হবে। অ্যাপ্লিকেশন উইদাউট দ্য ডিমান্ড ড্রাফট উইল বি, অর্থাৎ ডিমান্ড ড্রাফট ছাড়া তোমরা যে অ্যাপ্লিকেশন করো অবশ্যই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি রিজেক্ট করে দেওয়া হবে। কেমন? ক্যান্ডিডেট হ্যাভ টু সাবমিট দ্য ডিমান্ড ড্রাফট অ্যালং উইথ দ্য অনলি প্রিন্ট আউট অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন। অর্থাৎ তোমরা অনলাইনে প্রথমে তোমাদের ফর্মটি ফিল করে কিন্তু ডিমান্ড ড্রাফট করতে হবে। ডিমান্ড ড্রাফট পরে সেই ডিমান্ড ড্রাফট স্লিপটি তোমাদের সেই অনলাইন অ্যাপ্লিকেশনের সাথে সেই খামের মধ্যে ভরে তোমাদের কিন্তু পাঠাতে হবে। এবং অনলাইন অ্যাপ্লিকেশনের সাথে তোমাদের কিন্তু আদার কোনো রকম কোনো ডকুমেন্ট তোমাদের পাঠাতে হবে না, শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা এবং ডিমান্ড ড্রাফটটি তোমাদের পাঠাতে হবে। ইন এ সিল্ড এনভেলপের মধ্যে তোমাদের করে কিন্তু যে অ্যাড্রেসটি দিতে হবে, যে অ্যাড্রেসে তোমাদের পাঠাতে হবে দেখতে পাচ্ছ, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার হেলথ, DRS ক্যাম্পাস, বারাবাজার, চিনসুরা, হুগলি। পিন নাম্বার হচ্ছে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠাতে হবে। দেখতে পাচ্ছ সমস্ত ওয়ার্কিং ডেতে তোমাদের কিন্তু পাঠাতে হবে 11টা থেকে 4টের মধ্যে, এক্সেপ্ট স্যাটারডে এবং সানডে বাদে। কেমন? আদার হলিডে থ্রু দ্য রেজিস্টার্ড পোস্ট, অর্থাৎ স্পিড পোস্টের মাধ্যমে অথবা বাই হ্যান্ড ড্রপ বক্সে গিয়ে তোমরা কিন্তু পাঠাতে পারো। কেমন? এমন ড্রপ বক্সে গিয়ে পাঠাতে পারলে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ CMOH অফিস হুগলি টিল 18/1/2024 বিকেল 5টার মধ্যে তোমাদের কিন্তু পাঠাতে পারে। কেমন? এবং তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করার লাস্ট ডেট রয়েছে 11 জানুয়ারি, এবং অফলাইনের মাধ্যমে তোমাদের সেই অ্যাপ্লিকেশন ফর্মটি পাঠানোর জন্য লাস্ট ডেট রয়েছে 18 জানুয়ারি। অর্থাৎ ড্রপ বক্স উইল বি কিপড অ্যাট দ্য অফিস ফর দিস পারপোজ। অ্যাপ্লিকেশন সাবমিটেড বিয়ন্ড 5 PM 18 তারিখের পরে তোমরা কিন্তু সাবমিট করলে তোমাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু নেওয়া হবে না। কেমন? রিজেক্ট করে দেওয়া হবে। হার্ড কপি অ্যান্ড প্রিন্টেড কপি অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম মে বি ডাউনলোডেড ফ্রম দ্য লিঙ্ক, অর্থাৎ আবেদন করার পর অবশ্যই তোমাদের কিন্তু সেই আবেদনটি সাকসেসফুল হওয়ার পরে তোমরা তোমাদের সেই আবেদন ফর্মটি অবশ্যই কিন্তু এই যে অফিসিয়াল লিঙ্ক দেখতে পাচ্ছ এখানে গিয়ে তোমরা কিন্তু ডাউনলোড করে নেবে। কারণ আবেদন ফর্মটি ডাউনলোড করে রাখবে, এবং সেই আবেদন ফর্মটি কিন্তু দেখতে পাচ্ছ পরবর্তী তোমাদের রেফারেন্সের জন্য তোমরা রেখে দেবে। কেমন? ডকুমেন্ট ভেরিফিকেশন তোমাদের সেই আবেদন ফর্মটি লাগতে পারে। উইদাউট দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম নো ক্যান্ডিডেট উইল বি এন্টারটেইন ইন অরিজিনাল টেস্টিমোনিয়াল ভেরিফিকেশন, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন অবশ্যই তোমাদের কিন্তু সেই আবেদন ফর্মটি তোমাদের লাগবে। কেমন? তো তোমরা কিন্তু রেখে দেবে। All applicant for future reference should retain online application ID, and employer is not liable to give any information regarding online application ID in future. অর্থাৎ তোমাদের অনলাইন আবেদন করার পর অনলাইন একটি অ্যাপ্লিকেশন আইডিও পেয়ে যাবে, সেই আইডিটি তোমরা কিন্তু অবশ্যই রেখে দেবে ফিউচার রেফারেন্সের জন্য। কেমন? অনলাইনে আবেদন করার লাস্ট ডেট রয়েছে 11 জানুয়ারি, এবং অফলাইনের মাধ্যমে তোমার সেই হার্ড কপি পাঠানোর জন্য লাস্ট ডেট রয়েছে 18 জানুয়ারি। তো তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেটস অবশ্যই তোমরা আবেদন করবে, এবং যে কম্পিটেন্ট অথরিটির যে ফাইনাল ডিসিশন সেটি কিন্তু গণ্য বলে বিবেচিত হবে এখানে বলা হয়েছে। এবং নো TAD কিন্তু তোমাদের কোনো রকম কোনো প্রোভাইড করা হবে না। তোমাদের যে সিলেকশনের জন্য তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে, কেমন? এর জন্য তোমাদের কোনো রকম কোনো TAD তোমরা কিন্তু পাবে না। কেমন? অ্যাপ্লিকেশন আর রিকোয়েস্টেড টু ভিজিট, অর্থাৎ wbhealth.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের ভিজিট করতে বলা হচ্ছে অনলাইন রিক্রুটমেন্টের জন্য। অর্থাৎ তোমরা কিন্তু অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটি পেয়ে যাবে। কেমন? তো তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট হচ্ছে অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদন করবে। আর এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে তোমরা কিন্তু লাইক করবে, চ্যানেলটি অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য।